নদীরা আমার আল্লামা কোরআনের পাখি কেমন মুমিন ছিলেন সেটা জীবন দেওয়ার মাধ্যমে স্বৈরাচার এত নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তারপরেও দরদিরা আমার খাঁটি ইমানদার মুসলমানরা সকল পরীক্ষা মাথা পেতে মেনে নিয়েছে। এমন কি নিজের জীবনটাকে বাজি রেখে শাহাদাতের পেয়ালা পান করে কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের পাখি সাঈদী সাহেবের এক ফোঁটা রক্ত আমরা বেছা দেশে দিব না। মুসলমান ভাইরা, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য আরো একবার যদি কোরআনের ময়দানে ডাক আসে, কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। মূর্তি হবে যখন পক্ষ থেকে নারায়ণ তাকবীর, লিল্লাহে তাকবীর। সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে, শহীদি বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا، أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا، أن يقولوا آمنا وهم لا يفتنون।
ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. صدق الله العظيم. মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দী কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। ঠিক না বেঠি? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। হামজার মতো করে জীবন বিলাই সে তো সাইদির মতো করে জীবন বিলাই সে তো মুক্তি চাই শুধু শেষ বিচারের। মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দী কারাগারে, হোক না সে বন্দী কারাগারে, হোক না সে বন্দী কারাগারে। ও নীলফামারীর মুসলমান ভাইয়ারা, ডোমার থানার মুসলমান ভাইয়েরা, বিপ্লবী কণ্ঠে বলতে হবে, আওয়াজ তুলে বলুন, কথা ঠিক না ব্যাঠিক? দরদিরা আমার, আল্লামা কোরআনের পাখি কেমন মুমিন ছিলেন সেটা জীবন দেওয়ার মাধ্যমে স্বৈরাচার এত নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তারপরেও দরদিরা আমার খাঁটি ইমানদার মুসলমানরা সকল পরীক্ষা মাথা পেতে মেনে নিয়েছে। এমন কি নিজের জীবনটাকে বাজি রেখে শাহাদাতের পেয়ালা পান করে কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলুন, ঠিক না বেঠিক? কোরআনের পাখি সাঈদী সাহেবের এক ফোঁটা রক্ত আমরা বেছা দেশে দিব না। মুসলমান ভাইরা,
এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য আরো একবার যদি কোরআনের ময়দানে ডাক আসে, কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ। সরাসরি আমি কোরআন থেকে আলোচনা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমি একটি সহযোগিতা চাই। সহযোগিতা দেবেন? যে হুজুর উঠতে না উঠতে টাকা পয়সা চাওয়ানো শুরু না, আমি টাকা চাইবো না। আমি যে সহযোগিতাটা চাইবো সেটা হলো, যখন কোরআন থেকে আলোচনা করা হবে, ডানে বামে কোনো সাইড টক হবে না, কোনো কেউ কথাবার্তা বলতে পারবো না, ইনশাআল্লাহ। রাজি আছি? যার পাশে যে কথা বলবে শুনতে পারলে, বাবা তোমার কথা বলার দরকার থাকলে তোমরা দুই বন্ধু বাইরে চলে যাও। ঠিক না ব্যাঠি? কেউ কথা বলবো না, ঠিক আছে দরদির আমার? তার কারণ কোরআনের তাফসীর যেইখানে হয়, কথা বলা এটা কোরআনের সঙ্গে বেয়াদবি হয়। আর এই বৈশিষ্ট্য, এই চরিত্র মুসলমান ইমানদারদের নয়। কথা বলুন ঠিক না ব্যাঠি? আসুন আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। একটু জানা থাকলে বলবেন, এই কোরআনে মোট কয়টি পারা আছে? সবাই বলেননি কয়টি পারা? মাশাআল্লাহ 30 পারা। কোরআনটি সাজানো হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, সূরা রয়েছে কয়টি? কোরআনে সূরা রয়েছে সর্বমোট কয়টি? 114টি। সবাই বলেন কয়টি? 114টি সূরা। মনে রাখবেন, এই 114টি সূরার মধ্য থেকে ক্রমিক নং 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত। এই 29 নম্বর সূরার নাম কি? আনকাবুত। এই আনকাবুতের আমি প্রথম 4খানা আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? এই সূরাটা নাজিল হয়েছে নবীজির মক্কা জিন্দেগিতে। কোন জিন্দেগিতে? একটু মনে থাকলে বলুন, সূরা কত নম্বর সূরা? মাশাআল্লাহ 29 নম্বর সূরা। সূরার নাম কি? আনকাবুত। সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। আমি প্রথম কয়টি আয়াত তেলাওয়াত করেছি? 4টি। মাশাআল্লাহ, আপনারই তো মুফাসসির হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। দরদির আমার, এই সূরার নাম হলো আনকাবুত। অনেকে জানেন, যারা জানেন না আজকে জেনে নেবেন। এই আনকাবুত অর্থটা কি জানেন? আনকাবুত অর্থ কি? মাকড়সা। মাশাআল্লাহ, কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে। আসলে এই রকম সাপোর্ট পেলেই কিন্তু ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। আনকাবুত অর্থ কি? মাকড়সা। মাকড়সার এমন কি যোগ্যতা আছে, এমন কি শক্তি আছে যে আল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার, আল্লাহ সিংহর নামে সূরা না দিয়ে, রয়্যাল বেঙ্গল টাইগারের নামে আল্লাহ পাক সূরা না দিয়ে, অজাগর সাপের নামে সূরা না দিয়ে, ছোট্ট একটা মাকড়সার নামে সূরা কেন দিলেন? ও মুসলমান, গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? দরদিন আমার লক্ষ্য করবেন, প্রথমেই বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম আনকাবুত কেন দিলেন? মাকড়সার নামে কেন সূরা তিনি নাজিল করলেন? স্মরণ, কথাটা মোল্লার নয়, কথাটা কার? এই আনকাবুত সূরার 41 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت। আমার আল্লাহ কি চমৎকার ভাবে বলেছেন। একই সূরা সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলেন আনকাবুত, মাকড়সা নামে কেন সূরা নাজিল করলেন? তার কারণ হলো, আমরা সবাই জানি মাকড়সা খুবই দুর্বল, জীর্ণ শীর্ণ একটা খুবই ছোট একটা কীট, পোকার নাম। কথা ঠিক না ব্যাঠি? এই মাকড়সার একটা বৈশিষ্ট্য আছে, দেখবেন মাকড়সা কিন্তু বাড়ি বানায়। বাড়ি বানায় না? কোথায় বানায়?
কোথায়? নীলফামারীতে না ডোমারে না রাজধানী ঢাকায়? আপনাদের বাড়ির আশেপাশে কিনারায় দেখবেন, বাড়ির কোনায় ওই কোনায় এই প্যান্ডেল 5 দিন থাকলে বাবাজি এইখানেও বাসা বেড়ে ফেলতে পারে, ঠিক না? ঠিক না? মাকড়সার বাড়ি হলো সে একটা জাল তৈরি করে, ঠিক না? আপনার বাড়িতে দেখবেন প্রত্যেকের বাড়িতে 2-4টা করে বাড়ি আছে, এই মাকড়সার বাড়ি আছে। এই বাড়িটা বলুন তো, এই মাকড়সার জাল বা মাকড়সার বাড়ি তৈরি করতে বলুন তো কয় হাজার সিমেন্ট লাগে? মাকড়সার বাড়ি তৈরি করতে কয় টন রড লাগে? কয় হাজার ইট লাগে? লাগে কি? তার মানে বোঝা গেল মাকড়সার বাড়িটা কম। আরো আওয়াজ দে বলুন কি দুর্বল? আমার দয়ার আল্লাহ মাকড়সার নামে সূরা কেন দিলেন? আল্লাহ বলেন, আল্লাহ ব্যতীত, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা প্রভু মানে, যারা শক্তির আধার মানে, আল্লাহর গোলামি করা বাদ দিয়ে অন্য কারো যারা গোলামি করে, তাদের উপমা হলো মাকড়সার বাড়ির মতো। এই মাকড়সার বাড়ি ধ্বংস করার জন্য, মাকড়সার বাড়ি বিনষ্ট করার জন্য, মাকড়সার বাড়িটা উড়িয়ে দেওয়ার জন্য বড় কোনো কামান লাগে না, বড় কোনো অস্ত্র লাগে না। আপনার বাড়ির ছোট্ট 6 বছরের বালকটাও যদি একটা ফু মারে, বাড়িটা উড়ে ছারখার হয়ে যায়। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ বলছেন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে যে প্রতিপালক মানবে, অন্য কাউকে যে অভিভাবক মানবে, তার উদাহরণ হলো মাকড়সার বাড়ির মতন। কথা বলুন ঠিক না বেঠি? তাদের র‍্যাব থাকবে, চিতা থাকবে, কোবরা থাকবে, আর্মি থাকবে, পুলিশ থাকবে, নেতা থাকবে, গুন্ডা থাকবে। তারা মাঝে মধ্যে বাহাদুরি দেখাবে, কিন্তু মাকড়সার বাড়ি নষ্ট করতে যেমন বড় কোনো কামান শক্তি লাগে না, মুহূর্তের মধ্যেই মাকড়সার বাড়ি শেষ হয়ে যায়। আমার আল্লাহ বলছে, আল্লাহর সঙ্গে যারা পাল্লাপাল্লি, আল্লাহর সঙ্গে যারা বাড়াবাড়ি করে, তাদের শক্তিকেও আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে ক্ষমতা রাখে। কথা বলুন ঠিক না বেটি? তারা কি বলেছিল? 41 সাল থাকবে। কত সাল? কথা কি বোঝা যায়? রাগ করছেন বোধহয়। বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য বলছি। যদি রাগ করেন তাহলে বাদ দেব। রাগ করছেন? বলেছিল কত সাল পর্যন্ত? 41 সাল পর্যন্ত থাকবো। 41 সাল। আল্লাহ বলছেন 2024 5 আগস্টে গাঠি গুঠি ধরে তাদেরকে খালাস করে দিয়েছেন কে? আওয়াজ দেব আমার ভাইরা। তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল বাদ দিয়ে, আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে, দাদা বাবু ইন্ডিয়ার উপরে ভরসা করেছিল, পুলিশের উপরে ভরসা করেছিল, আর্মি র্যাবের উপরে ভরসা করেছিল। এই জন্য আলেম ওলামাদেরকে যখন যেইভাবে পড়েছে, নির্যাতন করেছে, অ্যারেস্ট করেছে, হামলা করেছে, মামলা করেছে, আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। তুই হাত তুলে বলুন কথা ঠিক না বেটি? এই জন্য আমি আহ্বান জানাতে চাই, কোনো স্বৈরাচার নয়, কোনো আল বদর নয়, কোনো নাস্তিকের সঙ্গে আমরা থাকতে চাই না। আমরা এক আল্লাহর গোলাম। কোরআনের সঙ্গে কারা কারা থাকতে চাও? 2টা হাত আমার আল্লাহকে দেখাও। থামুন। মাশাআল্লাহ। দরদির আমার, আনকাবুতের অর্থটা কি বুঝেছেন? আল্লাহ ব্যতীত আল্লাহর সঙ্গে যারা দেয় পাল্লা, মুখে হুঙ্কারে তারা দেখায় যে তাদের অনেক শক্তি। আমরা 2024 সালের 5 আগস্ট পর্যন্ত তাদের হুমকি ধামকি, বাড়াবাড়ি, লাফালাফি দেখেছি নাই? দেখি নাই? বলেন। তারা বলেছে যে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কিচ্ছু হবে না হুজুর, সব সাইজ করে ফেলবে। বলেছিল না বলে নাই? দরদের আমার, কি লেগেছিল? বড় কোনো কামান, বড় কোনো শক্তি লেগেছে? আমাদের ছাত্রদের কাছেই তারা পরাজয় বরণ করেছে। আবু সাইদ মুগ্ধ,
ইয়ামিনের কাছে তারা পরাজিত হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, আজকে কথা হবে, আপনারা কি থাকবেন? এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আনকাবুত এই কারণেই মাকড়সার নাম দিয়েছে। আমি আলোচনা শুরু করার আগেই বলি, আপনারা বর্তমান প্রেক্ষাপটের সাথে যে তাফসীরটা মিল করে আমি করছি, এখন দেখবেন ডানে বাম থেকে কিছু লোক উঠবে। আমার দিক কথা শোনেন, বুঝতে পারছেন? ডানে বাম থেকে যারাই উঠবে বুঝে নেবেন, খেয়াল করেন, ডানে বামে সামনে পিছন থেকে যারাই উঠবে বুঝে নেবেন যে গায়ে লেগে গেছে। এই জন্যই আর যারা দাঁড়িয়ে থেকে বরং আরো সামনে এসে বসবে, আমি বুঝবো প্রয়োজনে তারা কোরআনের জন্য জীবন দিয়ে দিবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এবার আসুন, এই সূরাতুল আনকাবুতের আমি প্রথম কয়টি আয়াত তেলাওয়াত করেছি? আরো জোরে? জোর হলো না? এই চারটি আয়াত, প্রথমের দিককার কিছু আয়াত নাজিল হয়েছিল, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট কিছু রয়েছে। ছোট্ট একটা প্রেক্ষাপট শুনুন দরদির আমার, হিজরতের দরদির আমার, নবুয়তের পঞ্চম সনের দিকে মক্কা নগরীতে যখন ইমানদার মুসলমানরা তারা ইমান আনতো, মুসলমান হয়ে যেত, তখনই কাফের মুশরিকরা ইমানদার মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচারের স্টেম রুলার তারা চালাতো। এত পরিমাণে নির্যাতন তারা করত, ইমান আনলেই ধরতো, মারতো, কাটতো। এই ঘটনাটা কি আমাদের কাছে পরিচিত মনে হচ্ছে না? আওয়াজ দিয়ে বলুন, পরিচিত মনে হচ্ছে কি হচ্ছে না? তার মানে কি আমরা মক্কায় ছিলাম? এই কোরআন কত বছর আগে আল্লাহ পাক নাজিল করেছেন? 1450 বছর আগে। কত বছর? 1450 বছর আগে। এখনো কোরআন আছে না নাই? দরদির আমার, তখন ছিল বিশ্বনবী, তখন ছিল আবু জেহেল, এখন কি বিশ্বনবীজি আছে? বিশ্বনবীর ওয়ারিসরা কি নাই? আবু জেহেল নাই, তার সাঙ্গপাঙ্গরা তো নাই। আছে? নিঃসন্দেহে আছে। দরদির আমার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের প্রথম কিছু আয়াত কেন কোন প্রেক্ষিতে নাজিল করলেন? মক্কা নগরীতে যখন মুশরিক থেকে, ভুল দল থেকে, ধর্ম থেকে ইসলাম যখন গ্রহণ করলো, যখন ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যাচ্ছিল, কাফের বেঈমানরা ধরে ধরে তাদেরকে নির্যাতন করতো। বলি নাউজুবিল্লাহ। আমরা 1 বছর পূর্বেই দেখেছি, যখন কেউ আলেমদের সাথে ঘোরে, বাবা মা বলে খবরদার ইমাম সাহেবের সাথে ঘোরা যাবে না বেশি, টুপিয়ালাদের সাথে ঘোরো না, তোমাকেও রাজাকার বানিয়ে দেবে, তোমাকেও শিবির বানিয়ে দেবে। এই চিন্তা ভাবনা নিয়ে অনেক ইমানদারের সন্তানরা মুশরিক বাতিলদের ভয়ে মুখের দাড়ি পর্যন্ত কেটে ফেলেছিল। কথা ঠিক না বেঠি? মেয়েকে বলতো, মা জননী তোমাকে বড্ড ভালোবাসি, ভার্সিটিতে যাবে, বোরখা পরবে না। মা, কেন বোরখা পরবো না? বোরখা পরলে তোমাকেও বলে দেবে বংশটা শিবিরের, জামাতের বংশ। আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, বলুন তো দরদির আমার, এই দাড়ি, টুপি, বোরখা এইগুলো কি জামাতের বাপে? আওয়াজ দিয়ে বলুন, জামাতের এগুলো? এইগুলো আল্লাহ রাসূলের বিধান সুন্নাহ যদি নিঃসন্দেহে ভালো হয়, তাহলে যদি জামাত শিবিরের কর্মীরা যদি এই কাজগুলো করে, তাহলে বুঝে নিতে হবে তারা কাজটা মন্দ করে নাই, ভালো করেছে। কথা বলুন ঠিক না বেঠি? মক্কাতে এই রকম নিধন চলছিল, এই রকম অত্যাচারও চলছে। গরিব, অসহায়, দুর্বল ইমানদার যারা ছিল, দরদির আমার, কেউ অ্যারেস্ট হওয়ার ভয়ে, কেউ জানের হুমকিতে, কেউ টাকা পয়সা, অর্থ, চাকরি বাকরির ভয়ে ইমান ছেড়ে দিয়ে মুশরিকদের কাছে মাথা নত করেছিল। ইমানদারদের মধ্যে এই রকম কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছিল। আমার আল্লাহ ঠিক সেই সময় সূরা আনকাবুতের সূচনার প্রথম দিককার কয়েকটি আয়াত নাজিল করেছিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলিফ লাম
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله বলেন আলিফ লাম মিম হারফে মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি এই সমস্ত কিছু বিচ্ছিন্ন অক্ষর দিয়ে কিছু শব্দ কোরআনে আছে না নাই যেমন আছে ইয়াসিন তাহা আলিফ লাম মিম আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ আমার আল্লাহ এই বিচ্ছিন্ন যে অক্ষরগুলো দিয়ে শব্দ তৈরি করেছেন দরদির আমার আল্লাহু আ'লামু বিমুরাদিহি এই সমস্ত অক্ষরগুলোর অর্থ একমাত্র যিনি ভালো জানেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে তিনি কে নাস্তিকরা তোমরা এত বাড়াবাড়ি করো আল্লাহর সঙ্গে পাল্লা দাও আনসিন নাসিং বলো যা দেখা যায় না তা বিশ্বাস করি না বলে কি বলে না নাস্তিকরা বলে না তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দেখলাম এই তোমার থানা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমার আল্লাহ যে অর্থ এই আলিফ লাম মিম এই একটা শব্দের অর্থ তোমার 14 গোষ্ঠী মিলে যদি পারো অর্থটা বের করে আবিষ্কার করে দেখাও কথা বলুন ঠিক না রে ঠিক দরদিরা আমার আল্লাহ পাক তারপরে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ বলছেন ওরে ঈমানদাররা তোমরা শুধু মুখে বলবে ঈমান এনেছি তোমরা শুধু মুখে বলবে মুসলমান হয়ে গেছি তোমরা শুধু মুখে বলবে টুপি পরেছি আল্লাহ দাড়ি রেখেছি আল্লাহ হজ করেছি আল্লাহ নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছি তোমরা বলবে মুখে বলবে আল্লাহ ঈমান এনেছি ওহুম লা ইফতানুন তোমাদের এই মুখের কথার উপরেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে যদি দাড়ির এই সার্টিফিকেট দিয়েই যদি আপনি আল্লাহর কাছে বড় ঈমানদারের সার্টিফিকেট পেতেন তাহলে দাড়ি আপনার আমার চাইতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কিন্তু কম বড় ছিল না হজ করলে খাঁটি ঈমানদার যদি হওয়া যেত সালমান এফ রহমান আগে জান্নাতে চলে যেত কথা ঠিক না বেঠি দরদির আমার শুধু নামাজ পড়ে ঘটা ফেলে জান্নাতে হওয়া যাবে না নামাজ পড়ে ঘটা ফেলেছো ছেলেকে বেশি দিয়েছো মেয়ের হক নষ্ট করে 14 বার হজ করেছো আমার আল্লাহ বলছে মেয়ের হক নষ্ট করেছো তোমার ওই হজ সহ তোমাকে জাহান্নামে ফেলা হবে কথা বলুন ঠিক না বেঠি 14 বার হজ করেছো নামাজ পড়ে তুমি নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়েছো সবার ক্ষেত্রে নয় কপালে দাগ ফেলে দিয়েছে বলে যে আমি কোনো রাজনীতি করি না আমি কোন দলের সাথে নাই আছে না নাই যে বলে আমি কোনো দলের সাথে নাই আমি বলবো আপনি আল্লাহর দলের সাথে নাই আপনি হিজবুল্লাহর সাথে নাই আপনি আছেন হিজবুল শয়তানের সাথে শয়তানের দলের সাথে আপনার সম্পর্ক আছে কথা বলুন ঠিক না ব্যাঠি যে বলে এখন ধরেন ওই কেউ যদি এই পাশে এসে এখন যদি বলে হুজুর আমি পুরুষের প্যান্ডেলেও যাব না কেন বাবা বলে আমি পুরুষ না হুজুর আমি মহিলা প্যান্ডেলেও যাব না আমি মহিলা না তাহলে তো আমরা চোখ বন্ধ করে বুঝেই ফেলবো তুমি হিজড়া আওয়াজ দেয় বলো ঠিক না বেঠে তুমি বলো যে আমি এই দলেও নাই ওই দলেও নাই তুমি আবু জেহেল নমরুদ ফেরাউন শয়তানের দলে আছো এটা পরিষ্কার ভাবে বুঝে নাও কথা বলুন ঠিক না বেঠি ভাই রাগ করছেন নাকি
একটু সামনে আগিয়ে বসেন না, গ্যাপগুলো পূরণ করেন, একটু সামনে আসেন। কি আছে নাকি মোনাজাতের পরে কি তাবারক আছে? তো জায়গা জায়গা প্লেট রাখার জায়গা কেন? বলছে গামলা টামলা থুয়ে বোধহয় জায়গা থুয়েছে। আসেন একটু ফাঁকা জায়গা পূরণ করে, পিছনে ভাইরা দাঁড়িয়ে আছে। আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই, শুরু কি করব? কিন্তু কাউকে উঠতে দিবেন না, এমন জোরে ধরে বসাবেন, বুঝতে পেরেছেন? চলে যাচ্ছে, আস্তে করে ধরে আস্তে করে জোরে বসাবেন যে বাবা তুই গেলে যা, তোর লুঙ্গি আজকে এখানে থাক। দরদের আমার সূরাতুল আনকাবুতের প্রথম 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাই বুঝিয়েছেন, মনোযোগ দেবেন। আপনি মুখে বলবেন ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আপনার আমার মুখের কথাই মেনে নেওয়া হবে না। তার কারণ আপনি 50 টাকা 80 টাকা কেজি বেগুন যখন আপনি বাজারে কিনতে যান, ডোমার হাটে যখন ডোমার বাজারে যখন আপনি যান, আপনার কাছে 100 টাকার মায়া 80 টাকার মহাব্বত আছে না নাই? আপনি 1 কেজি বেগুন কিনতে গিয়ে এই দিক চেরিক লড়িয়ে 100টা বেগুন লাড়িয়ে বলে ভালো লাগলো না, 1 পোয়া দাও। আপনি 100 টাকার মায়ায় বেগুনটাকে এইভাবে নাড়েন, এইভাবে দেখেন, এইভাবে পরীক্ষা করেন, দোকানদারের সাথে ঝামেলা সৃষ্টি করেন। ও দরদিরা আমার, ইমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক পরীক্ষা কেন করবে না? আল্লাহ পাক ইমানদারদেরকে এমন একটি জান্নাত দেবে, যেই জান্নাত দুনিয়ার যত কিছু রয়েছে সব কিছু বিক্রি করে দিলে জান্নাতের একটা ইটের সমান হবে না। বলি সুবহানাল্লাহ। এমন জান্নাত আমাদেরকে আল্লাহ পাক দিতে চায়। একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলুন কে কে চান? আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলি আমিন। এখন কাজ হলো কি শুনুন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত আমল করলো, নেক আমল করলো, শুধু মুখে বলবে না ঈমান এনেছে, মুখে বলবে, হৃদয়ে অনুধাবন করবে এবং সেটা কাজে কর্মে আমলের মাধ্যমে ফুটিয়ে তুলে দেখাতে হবে কাকে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলছেন তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বললেন সেইখানে যারা চিরকাল থাকবে, সেইখান থেকে কেউ তাদেরকে তাড়িয়ে দেবে না। বলি সুবহানাল্লাহ। ও দরদির আমার, তাহলে আমরা কি জানলাম? ইমানদার মুসলমান হবে যারা এই দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে পড়বে তারা। আপনারা খেয়াল করেন, একটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে, আমরা দেখেছি একটা ভুল ধারণাটা কি? যে একজন আলেম, একজন হাফেজ, একজন হাজী সাহেব, একজন নামাজি যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, জেলখানায় যায়, তখন অনেকেই বলে ও যদি বদমাশ নাই হবে, ওই যদি বিপদে নাই পড়বে, ওকে জেলখানায় ধরে পচাবে কেন? এইরকম কথা বলে নাই? কিন্তু এবার শুনুন, আমার আল্লাহ ইমানদারদেরকে অবশ্যই পরীক্ষা করে দেখে নেবেন। আর ইমানদারদেরকে আল্লাহ পাক কেন পরীক্ষা করবেন? দরদির আমার, ইমানদারদেরকে পরীক্ষা করার মৌলিক 3টি কারণ রয়েছে। আওয়াজ দিয়ে বলুন কয়টি? ইমানদার মুসলমানদের উপরে যে পরীক্ষা আসে, নির্যাতন আসে, আচ্ছা আপনারা একটু ভেবে চিনতে বলুন তো, ধীর স্থির ভাবে আমার দিকে তাকান। আমি সহ আমরা এইখানে যারা আছি, আমাদের চাইতে আপনার মনে কি বলে? ফিলিস্তিন, জেরুজালেমের ফিলিস্তিনের যারা আজকে রক্তাক্ত হচ্ছে, যেই বোনগুলো স্বামী হারা, সন্তান হারা, আজকে বিধবা হচ্ছে, আপনি বলুন তো
আমাদের ঈমানটা বেশি পাকাপোক্ত নাকি ফিলিস্তিনের মুসলমানদের ঈমানটা পাকাপোক্ত? সবাই বলুন। ফিলিস্তিনদের রক্ত দেখে, সন্তানদের এই রক্তাক্ত দেহে দেখে, নবজাতক এই শিশুদের হাত নাই পা নাই, মা হারা সন্তানের আত্মনাদ দেখে আমাদের কি ব্যথা লাগে না? সবাই বললেন না, কষ্ট লাগে না? আপনার কতটুকু কষ্ট লাগে? ও দরদির আমার, আল্লাহ পাক বলছেন আমি 100 ভাগ ভালোবাসা দয়া মায়ার মধ্যে আমি শুধুমাত্র 1 ভাগ ভালোবাসা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি, বাকি 99 ভাগ আছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে কি আপনি কি বলুন তো, ওই ফিলিস্তিনের মায়েদের জন্য, ফিলিস্তিনের নবজাতক সন্তানদের জন্য, ফিলিস্তিনের বিধবা নারীদের জন্য আমার আল্লাহর কি মায়া লাগে না? আওয়াজ দিয়ে বলুন, মায়া লাগে না? আমার দিক গভীর মনোযোগ দেবেন। এবার আসুন, ইমানদার মুসলমানদের দেহ থেকে রক্ত ঝরার কারণ কি? ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার কারণ কি? দরদের আমার, মৌলিক 3টা কারণ রয়েছে। কয়টি? সবাই বলুন কয়টি? শুধু আমাদের উপরে নয়, শুধু ফিলিস্তিনের মুসলমানদের উপরে নয়, শুধু আফগানিস্তানের মুসলমানদের উপরে নয়, দরদির আমার, দুনিয়াতে ওই মুমিনগুলো সব চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন যিনারা হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। এবার আসুন, কেন পরীক্ষা নেবেন আল্লাহ? 3টা কারণ, মৌলিক 3টা কারণের প্রথম কারণ হলো, 1 নম্বর কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সবাই তো ইমানদার দাবি করবে, মুখের কথা হবে না। 1 নম্বর কারণ হলো আমার আল্লাহ দেখতে চায় ইমানের বিষয়ে কারা সত্যবাদী আর ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। এই জিনিসটা পার্থক্য করার জন্য আমার আল্লাহ মুমিনদের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করে। বলি সুবহানাল্লাহ। 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আর আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করে দেখে নেব। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আমি অবশ্যই তাদের পূর্ববর্তী ঈমানদার মুসলমানদেরকে পরীক্ষা করে করে দেখে নিয়েছি ঈমানের বিষয়ে কারা সত্যবাদী এবং ঈমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। এটা যাচাই বাছাই করে একজন দেখে নেবেন। আওয়াজ দে বলুন তিনি কে? আরো আওয়াজ দে বলুন তিনি কে? আমার বাবাজিরা লক্ষ্য করুন, যতই বিপদ আসুক, মুসিবত আসুক, খাঁটি ইমানদার মুসলমান থাকবে সীসা ঢালা প্রাচীরের মতন। দরদির আমার, খাব্বাবের উপরে কত পরীক্ষা এসেছে, খুবাইবের উপরে কত পরীক্ষা এসেছে। অসহায় গোলাম হাফসি বেলাল, বেলালকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে বেলালের চামড়াগুলো খসিয়ে ফেলেছে। বলি নাউজুবিল্লাহ। যতই পরীক্ষা আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, খাঁটি ইমানদার মুসলমান ঈমান রক্ষার জন্য দলকে দূরে সরিয়ে দিবে, ঈমান রক্ষার জন্য বিজনেসকে দূরে সরিয়ে দেবে, ঈমান রক্ষার জন্য দরদির আমার দিন কায়েমের প্রয়োজনে দরদির আমার একজন খাঁটি ঈমানদার সব কিছু, স্বামী স্ত্রী পরিবার সব কিছু ছেড়ে আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিবে। কথা বলুন ঠিক কিনা? খাঁটি মুমিন কারা? এবার দলিল দিয়ে শুনুন। সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা
لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله আল্লাহ বলছে তারাই মুমিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু যারা ঈমান আনলো বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে আওয়াজ দিয়ে বলুন কার উপরে বলুন আল্লাহর উপর এবং আল্লাহর রাসূলের উপরে সুম্মা লাম ইয়ারতাবু অতঃপর ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করবে না প্রয়োজনে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ঈমান রক্ষার জন্য প্রয়োজনে পরীক্ষা দিবে জান দিবে মাল দিবে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন এরাই হলো ঈমানের বিষয়ে সবচাইতে বড় সত্যবাদী এবং ঈমানদার মুসলমান চিৎকার করে বলুন সুবহানাল্লাহ